আজ আমাদের আলোচনার বিষয় ষষ্ঠী নিয়ে। বর্তমানে দেখা যাচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে জামাই ষষ্ঠী নিয়ে বিভিন্ন বিতর্কিত লেখা তৈরি হচ্ছে। তারই আজকে আমরা আলোচনা করব। জামাই ষষ্ঠী কি আদৌ কোনো ষষ্ঠী? পুরাণ কি বলছে? তা নিয়ে আমাদের আজ বিশেষ প্রতিবেদন। আজকের এই জামাতা ষষ্ঠী বা জামাই ষষ্ঠী পূর্বে কিন্তু একই রকম ছিল না। সময় কাল অতিক্রম করে প্রচলিত অরণ্য সভ্যতার এক পার্বণ, যা প্রাচীন ভারতের এক অরণ্য পার্বণ ছিল, যেখানে প্রকৃতিকে পুজো করা হতো সবার মঙ্গল কামনার জন্য। এই পার্বণ সন্তান বা জামাতা তাদের মঙ্গল কামনার জন্য নতুন করে প্রচলিত হয়েছিল। সবার সন্তানদের শুভ কামনা বা মঙ্গল কামনার জন্য তারই এই আজকে জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠী নামে পরিচিত। তবে অরণ্য দেবী রূপা এক শক্তি হিসেবে পুজো করা হয়ে থাকে এই পার্বণ। এর কোনো কল্পিত রূপ সেভাবে চোখে পড়ে না। অন্যভাবে বলতে গেলে অরণ্য ষষ্ঠী বা দেবী ষষ্ঠীর কিন্তু কোনো কল্পিত রূপ নেই। উম, আগে পূর্বে দেখা যেত দেবী দুর্গাকে সন্তানের মঙ্গল কামনার জন্য পুজো করা হয়ে থাকে, বা বিভিন্ন ব্রতকথা এবং লৌকিক কাহিনীতে এক এক দেবীর আবির্ভাব হয়ে থাকে। তবে মূল উৎস হচ্ছে দুর্গা দেবী। জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠী ব্রত গৌড় নগরীর ইতিহাসে এই সময় নতুন ফল ঘরে তোলা হয়, যেমন আম, লিচু, বিভিন্ন মৌসুমী ফল। বাংলার সংস্কৃতি বা হিন্দু সংস্কৃতিতে উল্লেখ আছে বিভিন্ন ফল দেওয়া হয় দেবতার উদ্দেশ্যে, বা তাকে কৃতজ্ঞতা স্বীকার স্বরূপ ফল নিবেদন করা হয়, যে ফল আমরা ঘরে তুলি। এমনিতেই এই সময় আমাদের রাজ্যে বা দেশে আমের ফলন হয়ে থাকে, এবং আম এই পার্বণে মিশে আছে। এই সময় বটবৃক্ষের সামনে আম এবং দুধ এই সব দিয়ে পুজো করা হয়, এবং সুতো, বাঁশপাতা, বিভিন্ন রকমের ফল একটি ডালাতে করে পুজো করা হয়ে থাকে। মাইথোলজিতে আর কোথাও কোথাও এই অর্থে দেখা যায় যে বিভিন্ন অরণ্য কেন্দ্রিক পুজোগুলিতে বিভিন্ন যেসব উপকরণ দেওয়া হয়ে থাকে সেগুলো মূলত প্রাকৃতিক এবং ভেষজ গুণ সম্পূর্ণ। আমাদের এই হিন্দু ধর্ম ছাড়া আর কোথাও চোখে পড়ে না। কী করে বিবর্তনের ধারায় প্রকৃতি দেবীর নাম পরিবর্তন হয়ে জামাই বা অরণ্য ষষ্ঠী হয়ে গেল, তার বিভিন্ন রকমের ব্যাখ্যা পাওয়া যায়। তাই বাংলার লোককথা, বাংলার ব্রতকথা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করা হলো এই ভিডিওতে। ব্রতকথার সময় ও কাল প্রতি বছর জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে এই ব্রত করার নিয়ম। সধবা সন্তানের মায়েরাই মূলত এই ব্রত বেশি করে থাকে, সেটা চোখে পড়ে, কিন্তু বিভিন্ন মায়েরা এই পুজো করতে পারে। সামাজিক দৃষ্টিকোণ থেকে বিচার করলে বুঝতে পারছি দেবী ষষ্ঠী ফার্টিলিটি এবং দেবী হিসাবে মনোজগতে গেঁথে গেছে। বংশ বিস্তার বা লাভ করা, এই সবের জন্য এই দেবীর কাছে সন্তানের দেবী হিসেবে পরিচিত, বা সন্তান চাওয়ার দেবী হিসেবে অনেকে একে বলে থাকে। এই সব লোককথার ভিত্তিতে মাইথোলজিতে একে বলা হয়ে থাকে পুত্র বা সন্তান কামনার দেবী। এই পুজোর একটি ব্রত কথা আছে। কাহিনীটি এইরকম: বাড়ির ৩ বউ, তার মধ্যে একটি বউ লোভী। পুজো পার্বণের ভোগ আগেই লোভ সামলাতে না পেয়ে খেয়ে নিত, এবং তার দোষ দিত একটি বেড়ালকে। দোষারোপ করতে করতে বিড়ালটি দেবী ষষ্ঠীর বাহন ছিল। তারপর দেবী সেই বউটিকে সঠিক পথ দেখানোর জন্য তার সন্তানদের নিয়ে নিতেন। এই সব হবার পর সেই বউ অনুতপ্ত হয়ে দেবীর নির্দেশ মতো পন্থা অবলম্বন করে এবং সব কিছু ঠিক হয়ে যায়। এরপর সেই বউ তখন তার ৭ ছেলে ও এক মেয়েকে নিয়ে শ্বশুরবাড়িতে ফিরে এসে তার শাশুড়িকে প্রণাম করল, এবং শেষে দেবী ষষ্ঠীর মাহাত্ম্য সবাইকে প্রচার করতে লাগলেন। এবং ব্রাহ্মণী সব শুনে একেবারে অবাক হয়ে যান, এবং নাতি নাতনিকে পেয়ে তার খুব আনন্দ হলো। ব্রাহ্মণী অল্প দিনের মধ্যে নাতি নাতনিদের বিয়ে দিলেন। পরের বছর জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে খুব জাঁকজমক করে ছোট বউ অরণ্য ষষ্ঠীর ব্রত পালন করলেন, এবং মেয়ে জামাইকে আনিয়ে জামাইয়ের কপালে দইয়ের ফোঁটা দিলেন। সেই থেকে মা অরণ্য ষষ্ঠীর মহত্বের কথা চারিদিকে ছড়িয়ে পড়ল। এই ব্রতকেই পরে জামাই ষষ্ঠী বা সন্তান ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠী হিসেবে বলা হয়ে থাকে। ব্রতের ফল: এই ব্রত ছেলে মেয়েদের মায়েরা পালন করলে তাদের ছেলে এবং মেয়েরা প্রভূত কল্যাণ হয়ে থাকে এবং তারা দীর্ঘায়ু হয়।
এর কাহিনী থেকে বোঝাই যাচ্ছে এই পার্বণ জামাইয়ের উল্লেখ কী অবস্থাতে আছে। পূর্বে পরিবহন ব্যবস্থা খুব উন্নত মানের ছিল না, তাই জামাতারা মেয়েদেরকে সেইভাবে তাদের বাপের বাড়িতে নিয়ে আসতে পারতেন না। সেই কারণে একটি পার্বণকে যুক্ত করা হয়েছে যাতে সন্তানদের প্রাধান্য সবার আগে থাকে, এবং যেহেতু সময় নিজের গতিতে এগিয়ে যায়, সেই নানা রকম বিবর্তন পেরিয়ে ভেঙে চুরে এই সব যোগ হয়ে জামাই ষষ্ঠী রূপ নেয়। এবং এই ষষ্ঠী বা এই ব্রত আসলে সন্তানদের মঙ্গল কামনায়, যা আজও জামাই ষষ্ঠী হিসেবে খুব পরিচিত এবং জনপ্রিয়তা লাভ করেছে। তাই আমরা এই পার্বণটিকে কেউ জামাই ষষ্ঠী, কেউ অরণ্য ষষ্ঠী বা যে কেউ বিভিন্ন নামে ডাকুক না কেন, মূলত এর উৎস বা এর লক্ষ্য হচ্ছে অরণ্য এবং আমাদের প্রকৃতি তথা আমাদের সকল সন্তানদের কল্যাণ কামনায়। তাই আমরা এটাকে বিভিন্ন নামে ডাকতেও পারি যে কেউ।